গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী মন্দারের হাত ধরে ইচ্ছে করেই অনিকেতকে রাগানোর জন্য কথা বলতে থাকে। এদিকে অনিকেতও তাকিয়ে থাকে শ্যামলীর দিকে, আর শ্যামলী যেটা দেখে হাসতে থাকে। পরে দেখা যায় অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর অনুষ্ঠানের জাজ হিসাবে থাকবে অনন্যা আরো দুজন। পরে দেখা যায় একটা চিরকুট হাতে তুলে নেয়, সেই চিরকুটে সিমরানের নাম চলে আসে। তখন সিমরানের নাচ করতে থাকে। এরপর দেখা যাবে অনিকেত রাগান্বিত হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। এরপর শ্যামলীও অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর হাসতে থাকে। তারপর দেখা যাবে সিমরানকে। এরপর অহনা অনিকেতকে বলতে থাকে, আচ্ছা অনিকেত, আমাদেরকে কখন ডাকবে? অনিকেত বলে, ডাকবে, চলে আসবে নাম। এরপরই দেখা যায় ওদের নাচ শেষ হলেই অনিকেতদের ডাকা হয়, আর অনিকেত অহনাকে নিয়ে স্টেজে চলে যায়, আর শ্যামলীকে দেখিয়ে ইচ্ছে করে অহনাকে নিয়ে নাচতে থাকে। রোমান্টিক একটা গানে নাচতে থাকে, যা দেখে শ্যামলী খুব কষ্ট পেতে থাকে। এরপরই দেখা যায় শ্যামলী কিছুই বলে না। শ্যামলী কষ্ট লাগলেও শ্যামলী নিজেকে সামলে নেয়। অনিকেত অহনাকে নিয়ে নাচলেও তাকিয়ে থাকে শ্যামলীর দিকে রাগান্বিত হয়ে। তাকিয়ে শ্যামলীকে দেখিয়ে অহনাকে নিয়ে নাচতে থাকে। এরপর দেখা যাবে অনিকেত আর অহনার নাচ শেষ হয়ে যায়। এরপর হাততালি দিতে থাকে, আর এদিকে মন্দার খুব ভয় পেয়ে যায়, আর তখন বলতে থাকে, শ্যামলী রে, এখন তো আমাদের নাম পড়বে, আমাকে প্লিজ ছেড়ে দে, আমি তো নাচ পারি না, আমার হাত পা কাঁপছে, আমি তো কিছুই পারি না। আর তখন শ্যামলী রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, এই তুই না গুন্ডা, তুই না এতদিন কত কিছু করেছিস আর সামান্য নাচ করতে পারবি না? তুই তো গুন্ডামি করতি, তাহলে তুই ভেবে নে যে অনিকেত স্যার হলো বিরোধী দল, আমাদেরকে হারাতেই হবে, বুঝতে পেরেছিস? তাদেরকে যেভাবেই হোক আমার হারাতেই হবে, এটা হলো আমার কথা। ওদের নাচ দেখে যতটা না হাততালি দিয়েছে সবাই, আমাদের নাচ দেখে এর থেকে দ্বিগুণ হাততালি দিবে সবাই, তোকে এটা বলে দিলাম। আর তখনই মন্দার ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তখন বলতে থাকে, শ্যামলী, আমি এটা পারবো না রে। তখন শ্যামলী বলে, তোকে পারতেই হবে মন্দার, তোকে পারতেই হবে। মন্দারকে আর শ্যামলীকে ডাকা হয়, আর তখন মন্দার রোহিণী মাতা বলতে থাকে। এটা দেখে শ্যামলী তখন হাসতে থাকে। শ্যামলী তখন বলে, হ্যাঁ রোহিণী মাতা, অনেক বলেছিস, রোহিণী মাতার হাত তোর মাথার উপরে আছে, এবার চল তো। এরপরে দেখা যাবে শ্যামলী আর স্টেজে উঠেই নাচ শুরু করে দেয়, যা দেখে এদিকে অনিকেত রাখতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। এরপর দেখা যাবে এদিকে শ্যামলী আর মন্দারের নাচের তালে তালে স্টেজে থাকা সকলেই নাচতে থাকে। অনন্যা আর অফিসের স্যার খুব খুশি হয়। দেখা যায় শ্যামলী আর মন্দারের নাচ শেষ হয়ে যায়, আর নাচ শেষ হলেই অনন্যার সেই অফিসের স্যার তিনজনে মিলে স্টেজে উঠে যায়। স্টেজে উঠেই বলতে থাকে, আজকের বেস্ট কাপল হলো। আর এদিকে অহনা এই কথাটা শুনেই বলতে থাকে, তুমি চিন্তা করো না, দেখো আজকের বেস্ট কাপল আমরাই হব। এদিকে তীর্থর বলতে থাকে, এই অনিকেত আসার পর থেকে দেখছি আমাদের জায়গাটা নড়বড় হয়ে গেছে, না যে করেই হোক এই অনিকেতকে এখান থেকে সরাতেই হবে, আমাকে সরাতেই হবে। অন্যদিকে দেখা যাবে সিমরান বলতে থাকে, এই মন্দারের সাথে না আমি যদি নাচতে পারতাম তাহলে খুব ভালো হতো। পরে দেখা যাবে অনন্যা বলতে থাকে, আজকের বেস্ট কাপল হলো শ্যামলী আর মন্দার। কথাটা শোনার পর মন্দার আর শ্যামলী খুব খুশি হয়ে যায়। ওদিকে দেখা যাবে আরও রাখতে থাকে, কষ্ট পেতে থাকে অনিকেত। আর অহনা তখন বলতে থাকে, থাক অনিকেত, তুমি কষ্ট পেও না। এরপর দেখা যায় ওনা তখন অনিকেতকে বলতে থাকে, জানো তো, ওনা আমাদেরকে হারানোর জন্য এই পলিটিক্সটা করেছে, একদম চিন্তা করো না, না হলে আমরা কত সুন্দর নাচলাম বলো তো। কিন্তু অনিকেত অহনার কোনো কথাই শুনতে চায় না। এরপর শ্যামলী আর মন্দারকে স্টেজে ডাকা হয়, যা দেখে মন্দার খুব খুশি হয়, আর শ্যামলীও। এরপরে দেখা যায় অনিকেত অহনাকে বলতে থাকে, অহনা তুমি এদিকে গিয়ে একটু দাঁড়াও, আমি আসছি। এরপরে অহনা বলতে থাকে, তোমার কি মন খারাপ হলো নাকি? তুমি মন খারাপ কেন করছো বলো, এর থেকে আমরা ভালো নেচেছি, ও না পলিটিক্স করে জিতে গেছে। অনিকেত বলে, অহনা আমি এই সমস্ত নিয়ে একদম ভাবছি না, তুমি যাও বাইরে গিয়ে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর দেখা যায় অহনা চলে গেলে শ্যামলী আর মন্দারের কথা বারবার করে অনিকেত ভাবতে থাকে। মনে মনে তখন বলতে থাকে, কেন আমি সেই মুহূর্তগুলো ভুলতে পারছি না, আমি কেন এত কষ্ট পাচ্ছি, কেনই বা বারবার করে এই কথাগুলো ভাবছি। শ্যামলী নিজের মতো করে তো নিজে এগিয়ে যেতেই পারে, তার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবে, যার সাথে ইচ্ছে তার সাথে নতুন করে জীবন গড়বে, তাতে আমার কি? কেন আমার কষ্ট হচ্ছে, কেন এমনটা লাগছে, আর দেখলে কেন আমি রেগে যাচ্ছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা ভেবে অনিকেত খুব কষ্ট পেতে থাকে। আর এদিকে দেখা যাবে শ্যামলী মন্দারকে বলছে, মন্দার তুই দাঁড়া, আমি এক্ষুনি ভিতর থেকে ব্যাগটা নিয়ে আসছি।
এরপর বলে আমার মোবাইলটা দে তো। এরপর মোবাইলটা নিয়ে শ্যামলী কথা বলতে বলতে ভিতরে চলে যায়। পরে শ্যামলীকে অনিকেত দেখতে পায়, আর এদিকে ভারবতী ম্যাডামকে তখন দেখে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমাদের হয়ে গেছে। আপনার হয়েছে তো, আপনি বেরিয়ে পড়ুন, ঠিক আছে। এই বলে বেরিয়ে যখনই বের হতে যায় তখনই শ্যামলীর সামনে অনিকেত চলে আসে। অনিকেত এসে শ্যামলীর হাত দুটো চেপে ধরে বলতে থাকে, কি শুরু করে দিয়েছেন আপনি? যেই আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি সেই আপনি শুরু করে দিয়েছেন। আপনার নোংরামো শুরু হয়ে গেছে, নাচ গান এই সমস্ত কি করছেন আপনি? এই তো আপনি চেয়েছিলেন, তাই না? রাস্তা ক্লিয়ার হয়ে গেল আমি বের হওয়াতে। অনিকেতের কথা শুনে শ্যামলী অবাক হয়ে যায়, আর তখন অনিকেত বলতে লাগে, এই যে আপনি মন্দারের হাত ধরে ঢেই ঢেই করে নাচলেন, বাড়িতে সবাই কি জানে? হলো বলুন, বাড়িতে কি সবাই জানে যে এই নষ্টামিগুলো শুরু করে দিয়েছেন আপনি? তখন শ্যামলী রেগে যায়, রেগে গিয়ে বলে, স্যার মুখ সামলে কথা বলুন। আপনি যে এভাবে আমাকে ধরে রেখেছেন না, এই অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আমাকে স্পর্শ করার অধিকার? এ কথা শুনে অনিকেত তখন অবাক হয়ে যায়। এরপর অনিকেত হাতটা ছেড়ে দেয়, আর ছেড়ে দিয়ে বলতে থাকে এদিকে শ্যামলী, যে শুনুন স্যার, আমার জীবন, আমি কি করব না করব সব কিছু আমার ব্যক্তিগত ব্যাপার, কারো এর মধ্যে কথা বলা কোনো দরকার নেই। আপনি আমার থেকে অধিকারটা হারিয়ে ফেলেছেন, যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছেন না সেদিনই আপনি অধিকারটা হারিয়ে ফেলেছেন, বুঝতে পেরেছেন? প্লিজ, আমি কি করব না করব সেটা আমার জীবন, আমাকেই ভেবে নিতে দিন। আমি কার সাথে নাচবো, কার সাথে কথা বলবো, কার সাথে চলাফেরা করব, সব কিছুই আমার ব্যাপার, একান্ত আমার ব্যাপার। আপনি ঠিক করার কে? কে আপনি ঠিক করার? তখন এ কথা বললে শ্যামলী ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে মন্দার দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই সিমরানরা আসে, আর সিমরানরা এসে বলতে থাকে, মন্দার আপনি না খুব ভালো নেচেছেন। তখন বলে, আমি তো না। আর তখন দেখা যায় সিমরান বলে, আমাদের না গাড়ি আছে, আপনি চাইলে আমাদের সাথে যেতে পারেন। আর তখনই শ্যামলী চলে আসে। শ্যামলী আসলে তখন বলে মন্দার যে ওই তো শ্যামলী চলে এসেছে। আর তখন ওরা শ্যামলীকে দেখে ওখান থেকে চলে তখন বলে, মন্দার চল। এরপর মন্দার বুঝতে পারে যে শ্যামলীর কিছু একটা হয়েছে। তখন বলে, কি রে শ্যামলী, তোর মুখটা এভাবে ভার করে আছিস কেন? কিছু কি হয়েছে? তখন শ্যামলী বলে, না কিছু হয়নি, চল। মন্দার তখন বলে, আচ্ছা আমরা জিতে গেছি বলে ওই অহনা ম্যাডাম কি কিছু বলেছে? অনিকেত স্যার উনি কিছু বলেছেন? এরপর বলে, না। এদিকে অহনা চলে এসেছে, আর অহনা এসে তখন বলতে থাকে অনিকেতের নাম শুনে যে কি বলছে ওরা। তখন শ্যামলী বলে, না স্যারের কোনো অধিকার নেই আমার ব্যাপারে কথা বলার। যেদিন আমাকে ছেড়ে চলে গেছেন সেদিনই সব অধিকার হারিয়ে ফেলেছে। আমার ব্যাপারে কোনো কথা বলার জন্য আমি কাউকেই কোনো অধিকার দেইনি, বুঝতে পেরেছিস? চল এখান থেকে চল। কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না বলে শ্যামলী আর মন্দার ওখান থেকে চলে যায়। যখনই অহনা বলতে থাকে, কি ব্যাপারটা কি হলো? শ্যামলী ওদিক থেকে আসলো, আর অনিকেত কোথাও? অনিকেতও ওদিক থেকে আসে, আর আসলেই তখন অনিকেতকে বলতে থাকে, কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? তখনই অহনা মনে মনে বলতে থাকে, শ্যামলী ওদিক থেকে আসলো, অনিকেতও ওদিক থেকেই আসলো, হয়েছে তাহলে কি ওদের দেখা হয়েছিল? অনিকেত এসে অহনাকে বলতে থাকে, অহনা চলো বাড়ি চল। এরপর অহনা অনিকেতের মনটা খারাপ দেখে বুঝে ফেলে। অহনা বলে, কি হলো ব্যাপারটা কিছুই তো বুঝতে পারছি না। না আমাদের মাঝখানে শ্যামলীকে আমি কিছুতেই আসতে দেব না, কিছুতেই না, এটাই বলতে থাকে অহনা। এরপর দেখা যায় অনিকেত রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, কে বলেছে তোমাকে? এরপর অনিকেত বেরিয়ে চলে যায়। এদিকে অহনা পিছু পিছু চলে যায়। পরের দিন সকালেই দেখা যাবে শ্যামলী ক্যান্টিনে চলে আসে আর রান্না করছিল। আর তখনই অনিকেত এসে বলতে লাগে সেই শ্যামলীর হাত ধরে বলতে থাকে, শ্যামলী আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, আমি তোমাকেই ভালোবাসি, অহনাকে না। যা শুনে শ্যামলী অবাক হয়ে যায়। বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।